হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করছি খুব সহজ ও পুষ্টিকর একটি রেসিপি, ছোলার ডাল দিয়ে মুরগির মাংস ও সবজি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইতে। ডালগুলো আমি অল্প সিদ্ধ করে নিব। এবার কড়াই থেকে নামিয়ে নিব ডালগুলো। নামিয়ে এবার ওই কড়াইতেই দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, ঝাল, পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দারচিনি আর এলাচ, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিব। এখানে এক এক করে আমি মশলাগুলো যোগ করব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা পুড়ে যাচ্ছে, এর জন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পানি। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে এখানে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, লবণ। এরপর ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডাল আর মুরগির মাংসগুলো একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো থেকে এরকম তেল বের হয়ে আসলে এখানে দিয়ে দিব সবজি। সবজির মধ্যে রয়েছে ফুলকপি, সিম, আলু, টমেটো, বেগুন। তোমরা চাইলে আরও এখানে সবজি অ্যাড করতে পারো। এবার আমি সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে ভিডিও করার আগ্রহ বাড়ে। এবার আমি ভালো করে সবজিটা কষিয়ে নিব। আমার সবজিটা প্রায় কষানো হয়ে আসছে। এবার আমি সবজিটার মধ্যে ঝোল দিব অল্প পরিমাণে, কারণ সবজিটা কষাতে কষাতে হয়ে এসে অর্ধেক। এবার আমি ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজিটা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। এবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার সবজিটা প্রায় হয়ে আসছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব। দেখো সবজিটা দেখতেও দারুণ লাগছে, খেতেও খুব দারুণ। আর এটার মধ্যে যেহেতু সবগুলো সবজি আছে, এর জন্য পুষ্টিকর দিক দিয়েও একদম পারফেক্ট। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে দারুণ লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।